আনছি যাইতে লইছিলাম। চলে গিয়া আরে কই না 500 টাকা দরকার। আর বেটা 500 টাকা লাগবো যাইবে কথা আছে ওখানে তোরে 500 টাকা দিয়ে দিমু ধান চাউলের দর সব কিছু দাম দর তরকারির দাম বেশি ওখানে তোরে 500 টাকা দিয়ে দিমু তুই তো টাকা দিতে পারবি না বেটা। আরে বাবা আপনার বিকালে দিয়ে দিমু আমার কিস্তি আলা ঘরে বই রইছে বুঝেন না কে 500 টাকা দেন যদি আপনি 200 লাভ নেন আমি দিমু না ওন আমার কিস্তি আলা ঘরে বই রইছে। 500 টাকা দিলে ডেলি 100 টাকা লাভ দিতে হইব নিতে পারবা? এটা একটা কত বলেন কাকা হ্যাঁ আপনি ডেইলি 100 টাকা মাসে 3000 টাকা 500 টাকা এমন কেউ আছে যে আপনি ডেইলি 100 টাকা সুদ দেয় হ্যাঁ এইটা কি রাখবেন না কবরে নিবেন? ভাতিজা 500 টাকা ডেলি 100 টাকাই লাগবো যদি তোমার ভালো লাগে নেও নাইলে না নেও কিন্তু এর কমে আমি দিব না। আচ্ছা আগে 500 দেন আমি কিস্তি আলারে বিদায় করে দিয়ে লই এরপরে আলা আপনি 100 নেন আর 200 নেন নিয়েন। না আমি যেটা কইছি ওইটাই লাগবো ডেলি 100 টাকা হইলে তুমি নিতে পারবা সেদিন আমি নাইলে দিতাম না টাকা। আচ্ছা দেন অন্ত আমার টাকা নিতে তো হইবই দেন যান। আর ডেলি টাকা ডেলি দিয়ে দিতে হইব নাইলে আমি বাসার থেকে ধরে আনবো তোমারে। যান নিয়েন। আচ্ছা তো লয়ে দিতে পারো টাকা। হ্যালো ভাতিজা টাকা 500 কাল থেকে 100 টাকা করে দেবে বা আর 2 টাকা না দাও 2 দিন জায়গা 3 দিনের মাথা তোমারে ধরে আনবো গিয়া আন্যা লাভ আসলে টাকা লই লইমু। আচ্ছা নিয়েন কালকে 100 টাকা লাভ। আচ্ছা কালকে থেকে দিও দাও। ইনুস্কা করতে 500 আনছি দান্দা কইরা আবার কই ডেইলি 100 টাকা সুদ হালার প্রতি নিজ পারলে আমার 100 টাকা সুদ দেইগা রুবেলের তো পাইনি দান্দাগিরি করে তো চলে আইছ কাই। কে রুবেল ভাই না? আরে আমি আপনার বাড়িতে আমি যাইতে লইছিলাম। কি লাগে ভাই? আরে ভাই কই না কিস্তির জ্বালাবে সবচেয়ে বড় জ্বালা ঘরে থাকতানি না ভাই ডিএক্স এর কিস্তি ঘরে ভিতরে হইছে ভাই অন যদি পারেন আমার 1000 টাকা দেন আমার ঘরে ভাই কিস্তি আলা বই রইছে এ হালার এত খারাপ টাকা ছাড়া ভাই যাই না। আচ্ছা ভাই আমাদের টাকা আছে ঠিক আছে কিন্তু ভাই আজকাল যুগে কেউ এমনি এমনি দেয় না ঠিক আছে কেউ এমনি এমনি উপকার করে না। আমি তোমার টাকা 1000 দিতে পারি কিন্তু শর্ত আছে ঠিক আছে 1000 টাকায় আমার দৈনিক 200 টাকা লাভ দিতে হইবে যদি হয় তাহলে নিতে পারো না হলে ভাই যাও গা। আমি এক জায়গায় মেলা করছি তাহলে আমিও যাই গা। দৈনিক 200 টাকা? হ্যাঁ দৈনিক 200 টাকা। আচ্ছা তো ভাই দেন আমার অনেক টাকা নিতে হবে কি করবো আরে খাবারতে 500 আনছি ডেইলি 100 টাকা আপনার দিলাম 200 টাকা দেন আর কি করবো। আচ্ছা ভাই বুঝ জ্বালাও আগে থাকতে না বুঝ জ্বালাও তোমার লাগে যে মারপিট করে আমি গুলো মরি। আরে ভাই আমার লগে আপনি লেনদেন করেন এরপর সেটা বুঝবেন জানি কি আচ্ছা ঠিক জিনিস। আছে শোনো দৈনিক আমার বাসায় আইয়া তুমি 200 টাকা দিয়ে যাবা। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আমার আছে। কিস্তি আলার বিদায় করে লই আগে। আচ্ছা ঠিক আছে। হ্যালো ভাই গুন্ডালো টাকাটা গুন্ডালো। ও ভাই পাইছি যাই ভাই। আচ্ছা যাও আর যা করো ভাই ঠিক আছে দৈনিক 200 টাকা কালকে দিতে শুরু করবা ঠিক আছে। আচ্ছা ভাই। আচ্ছা আল্লাহ রে টাকা তো 1000 দিয়ে হালাইলাম হালাই তো ধান্দা বাস টাকাটা নিয়ে খাইয়ে হালাইনি দেয় না না দেয় যাক। আচ্ছা দৈনিক তো 200 করে তো পাইতেই আছে সমস্যা কি 200 করে দিলেই হয়ে যাবে। পাঁচ 7 9 11 13 15 শালারা বোকা বোঝে না আসল টাকাই পায় না আলারে বলে সুদের টাকা লেখার পাগল হয়ে গেছে শালা বোকা চোদারা। 3 মাস ধরে টাকা নিছে লাভও হয় না আসলও হয় না আজকে জাকির রেগে বাসাতে ধরে আনতে হইব নাইলে আজকে কাম হইতো না অনেক দিন হয়ে গেছে টাকাটা নিছে। ভাই জাকিরের বাসা চিনেন? জাকিরের বাসার সামনে আসে জাকিরের বাসা চিনেন না? এই যে জাকিরের বাসা এটা। ও আচ্ছা তো বাসায় আছে নাকি? হ্যাঁ আছে আছে বাসা আছে জান। আচ্ছা তো আমি বাসায় যাই দিকে। এই বাড়ির তো দেওয়া তো অনেকগুলা রুম কোন রুম হতে হ্যাঁ জাকির কার কাছে জিগাইমু? ভাই জাকির কোন রুমে থাকে করতে পারে এটা? হ্যাঁ জাকির হ্যাঁ জাকির ওরে বাবা রে জাকির বাচ্চা আজকে দরজা খোল না হলে আজকে বাইঙ্গে চুলে বার করবো তোরে আজকে টাকা লয়ে যাবো তোরে।
দরজা খোল। এই শালার বাড়ি করছি না লোকেরা, হ্যাঁ এই মাথা থেকে রুম সাইড এই মাথা এলাম, এই মাথা এই হালার কোথায় বসে বাড়ি করছি না আছে টেকা তো আলার একটা দুইটা আনি নেই, কি করবো এই টাকা বসে কেমনে দেবো, দেই আলা কি করে। এই বেটা, এই, আয়, কয় মাস হয়েছে টাকা লই আইছস তুই, টাকা দে। এই নুসকা রাহেন দি, আয় তুই বাইরে আয়। আরে রাহেন মিয়া না বাইরে আয়, তুই বাড়ি- আয়। এই নুসকা এই যে দেন আমার একটা মান সম্মান আছে, কিন্তু আপনি এইভাবে টাইনা লিয়ে যেতে আর বেটা তুই শ্রেষ্ঠ মানুষ, আরে রাহেন আমার মান নুসকা, এই যে সম্মান আরে আছে। টাকা রাহেন না, আয় বেটা, আরে দেন, বেটা, আর দে টাকা দিমু তো। এই টাকা নুসকা বল। এই রাহেন একটু কথা শুনেন না, আরে না আজকে টাকা পর্যন্ত আরে শুনে না, হ্যাঁ। আগামী মাসে 10 তারিখে ভিতরে আপনার টাকা দিয়ে দিমু। না তোমার দুধ কেউ যাবেন না রয় 10 তারিখে দিবা, তইলে আমি মান্য যাবো গা। আসসালামু আলাইকুম ভাই, আপনি কোন জমাইলেন? আসসালাম। কি ভাই আর ধরলেন কি লেগে? ধরলাম যে আমি 3 মাস হয়ে গেছে, 9,000 টাকা হয়েছে, 9,500 টাকা হয়েছে, ওই টাকা একটিও দেয় না, লাভে আসলে দেয় না, এর লিগে আমি ধরে আনছি। আরে ওরে ওর দ্বারা আমি পাবো 19,000 টাকা। এই ছাড়েন, আপনি ছাড়েন তো, আমার তো মনে 9,000 টাকা, আমি পাবো 19,000 টাকা। আরে ভাই দিমু, সবার থেকে দিমু ভাই। আবার দিবি কবে? আরে ভাই দিমু তো ভাই। আবার দিবি কবে? তোরে আমি 3 মাস ধরে খালি খুঁজতে আছি। ভাই আপনাকে আগামী মাসে 10 তারিখে ভিতরে আমি টাকা দিয়ে দিমু ভাই, বুঝছেন? মানে যাই করেন ভাই, আমার আপনারা মারেন কাটেন, আমার কাছে এটা হইব না। ওই কাকা আপনারও আমি আগামী মাসে 10 তারিখে ভিতরে টাকা আমি ইনশাল্লাহ দিয়ে দেবো। আন তোমার দুধ গার্জিয়ান থাকে, তাহলে গার্জিয়ান হইলে ছাড়বো না, এলে তোমার ছাড়বো না, আমার বাড়িতে যাবো, টাকা দিবা পরে ছাড়বো। আমার এমন কেউ আছে এনে গার্জিয়ান যে আপনার ইয়ে যাবি নেব? আশেপাশে তোমার ভালো লোক না একজন হেরায় ধরো, ধরলে তুই যাবি নয়, তাহলে আমি ছাড়বো। তোর গার্জিয়ান মার্জিয়ান কাম হইবে না, তুই আমার লাগে ল, তোর গার্জিয়ান আমার বাড়ি আইবে, তোর আইয়ে আইবে, তুই ছাড়াই লই যাবি আমার লাগে। ভাই ভাই শুনেন, এই আমার আরেকটা সুযোগ দেন ভাই, আগামী মাসে 10 তারিখে ভিতরে দিয়ে দেবো ভাই। তোর আর কোনো সুযোগই দেওয়া যায় না, তুই আমার লাগে বাড়ি আট। এই হৃদয় ভাই, এই একটু হুইন্ডা যান। কি হয়েছে আবার তোর? আরে ভাই কই না, ওই আর 6 মাস আগে হ্যাঁ কাছে তো টেয়া নিছিলাম, হ্যাঁ অনে সুদে আসলে হ্যার হয়েছে 9,500 হ্যাঁ। আর হ্যার হয়েছে 19,000। অনে এইটা আমি এই মুহূর্তে কেমনে দিব কোন দি? এই লেগে কি তোরা দুইজন এমবে ধরে রাখছে? হ্যাঁ হ্যাঁ মানে তোর যদি দুইজনে ধরে টান দে, তোর তো দুটুকটা করে লাইবো। না হ্যাঁ আমি কইছি ভাই আগামী মাসে 10 তারিখের ভিতরে দিয়ে দিব। অনে হ্যার আমার ভাই কাছে। অনেক ঘুরাইছে আমাকে। না না, আগামী মাসে 10 তারিখে তুই দিয়া দিবি। বেড়া করতে টাকা আনছস 3 মাস হইছে, 3 মাসের ভিতরে বেড়া গুলো কি দেখা করছস? না দেয়া কই না, টাকা মিলাই তারি নেবে, কইতে দেয়া করুন, বুঝছেন না? লাভের টাকা দিছস? না লাভ আসলে তো মিললে হয়েছে, হ্যাঁ আনছিলাম 500 তো হয়েছে 9,500। 500 তে 9,500 হইছে। 9,500, হ্যাঁ। আর হ্যাঁ হ্যাঁ আনছিলাম 1,000 তো হচ্ছে 19,000। 19,000 হ্যাঁ। কি টাকা হলো দামছস? হ্যাঁ হইছে 9,500, হ্যাঁ হইছে 19,000। ভাই ওরে ভিড় চাইয়া আমরা থুই নাই, ঠিক আছে, ওরে ভিড় চাইয়া থুই নাই ভাই, ওই যে টাকা লইয়া যে গেছে আর রাস্তা ভিতরে আমাদের সাথে কেউ লাগে দেখা করে নাই। ভাই আমি দিতারি না, সামনে করোনা মরুনা গেছে, দেন না করোনা লেগে কাম আছে কের, এর লেগে ভাই আমি দিতারি নাই। অনেক আমারে কইছে ইনুস কাকা দেন, আমি এই সমস্যায় পড়ছি, আমার ঘরে কিস্তি উলা বই রয়েছে, আমি টাকাটা বার করে দিছি, কইছি যে সুন্দর করে তুই চালাইয়া যাস, লাগলে পরবর্তী আবার দিব তোরে। এই যে নেওয়ার পর থেকে আর হেরে খুঁজতে ভাই পাই ভাই, টাকা না দিলে আজকে ছাড়বো না, আমার দ্বারা এই কথা কইয়ে নিছে টাকা। আচ্ছা ঠিক আছে, ওখানে আপনারা সারেন ওখানে তুই কি করতেছ সেটা কো আমারে কো ভাঙ্গা কো। ওই যে আমরা জোগালি মোগালি কাম টাম করি, বুঝেন না? মানে জোগালি যে কাম করস কয় টাকা করে বাস রোজ? পাই ওই আমি 400 টাকা রোজ দেয়। তো 400 টাকা রোজ পাস, মানে 400 টাকা তুই খাবি না হ্যাঁ ঋণ দিবি? ওনার কি করুন, কষ্ট মষ্ট করে এক জায়গাতে দিয়ে যদি আমরা কিস্তি কুস্তি তুলতারি, তো দুইজনটা কিছু কম পেলে আস্তে আস্তে ভাই মালিক এই টাকা দিয়ে রিস্ক কি আমি নিবেন, হেলা আমি ওরে ছাড়িয়ে দিব। মানে তুই যে কিস্তি উঠাবি তাহলে বেটাকে কেমনে ডেট দিবি? ডেট অনে আজকে মাসে 24 তারিখ না, এই মনে করেন আগামীকাল কিস্তি আলাইব, আইলে নাম দিলে পরের সপ্তাহে, এর পরের সপ্তাহে 10 তারিখের আর কি 9 তারিখের আমি টাকা পাবো, এর লেগে আগে 10 তারিখের ডেট দিচ্ছি। মানে 10 তারিখে ডেট যদি 10 তারিখে তোর কিস্তি আলাটা না দেয় সমকা কি করবি? না, মানে দিব, বেটা বেটা- দেশে আমি যদি জামিনদার হই তো বেটা দেশে আমারে ধরবো, তোর বিস্তারিত না। না বেড়া কইছে দিব। আর আমি যদি কন যে ভাই না আপনি যাবেন হইবেন, তাহলে আমরা ওরে ছাড়িয়ে দিব, ওরে আমরা চিনি না আপনারে ধরবো। না না ঠিক আছে, ওখানে ওর জামিনদার ওখানে পাওনাদার আপনারা পাইবেন দুজনে, ওখানে জ্যাম্বক একটা তো ব্যবস্থা করতে হইব, মানে ব্যবস্থা না করলে তো আর মায়ের দূর করলে টাকাইবো না। না আপনি দুধ এটা সিদ্ধান্ত করে দেন, সময় হ্যাঁ সুন্দরভাবে দেয় তৈলে আমি মানিয়ে দেবো, না হইলে হ্যাঁ টাকা আজকে দিতে হইব, কি করে দিব এটা আমি জানি না। ভাই হ্যাঁ তো 9,000 টাকা হে মাইনে যাবে, কিন্তু আমার 19,000 টাকা ভাই ওই দিতে পারবো না, আজকে কিছু হইলে আমার দিতে হইব, নাহলে আমি আর ছাড়তাম না ভাই। মানে হলেন হৃদয় ভাই, আপনি তো বড় ভাই দেখছেন বা আপনার এলাকার ভিতরে সবাই চিনে জানে, মানে আপনি একটা রিক্স লোন ই করবো 9 তারিখে টাকা পাবো, আপনার হাতে দিব, আপনার 10 তারিখে আগে সবাই রে আল আপনি বুঝাই দিয়ে দেন। মানে 10 তারিখে যে তুই আমার টাকা দিবি, কিস্তি কয় টাকা উঠাবি? ওটা 30,000।
30,000 হ্যাঁ। 30,000 কি পুরা দিব? হ্যাঁ ওই দেখলো 2-1,000 টাকা কম দিতার আর কি আচ্ছা 2-1,000 যদি কম দেয় তাহলে অনেক কম বেশি মিশন করে তো দুইজনে দিতে হইব। দিতে হইব। মানে যাই হোক আপনারা দুইজনে 10 তারিখে আইবেন, আইলে আপনি আমার কাছে আইবেন, আপনাকে দুইজনে যাই হোক যেমনে পারি মিলতাল করে আমি আপনাকে দিয়ে আমার দেব। কিছু এখন টাকা দিতে হইব ভাই। না এখন ব্যাটার মাইরা লাইতে পারবেন, ব্যাটার মারেন, মারলে তো আর টাকাইব না। তো 10 তারিখে আপনার দ্বারা আইমো, আপনি দিবেন টাকা? লয়ে দিবেন আপনি। আচ্ছা আপনারা 10 তারিখে আসেন আমার কাছে, ও কিস্তিটা উঠে দেব, আপনি যা পাইবেন আর ও যা পাইবো আপনাকে যাই হোক একটা ব্যবস্থা করে আমি মিলটাল করে দিয়ে দেবো। আপনি দিবেন? হ্যাঁ, আমি দিয়ে দেবো। আপনি দিবেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আচ্ছা আছে। তাই এটা মানে গেলাম। আচ্ছা আচ্ছা তুই কই যাবি? যাইতেই বাসে যাই আচ্ছা যা বাসা যা ঠিক মতন কাম কাজ কর, আর কোনো কেউ ঋণ ফিন করিস না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আমি হাসির রাজা নিউ বাদাইম্মা। আমার ভিডিও অনেকটি দেখছেন আপনারা, কিন্তু এই যে ভিডিওটা আমার যে আজকে দেখবেন আপনারা, কিন্তু এই ভিডিওটার সাথে আপনাদের কিছু জড়িত আছে কিস্তির লোকেরা, কিন্তু আমার মতো এমন কিস্তি কেউ আপনারা তুলবেন না। আর কিস্তির জ্বালা হলো সবচেয়ে আপনার বড় জ্বালা। এক জায়গাতে কিস্তি উঠাইয়া আরেক জায়গায় দেনা দেন, এক জায়গাতে কিস্তি উঠে আরেক জায়গায় দেনা দেন, কিন্তু দেখেন এতে কিন্তু আপনার কিস্তি কিন্তু কমে না, অথচ বাড়ে। কিন্তু আপনাদের আমি অনুরোধ করে বলি যে আপনারা কেউ দেনা করবেন না। আমাদের এই ভিডিওটি আপনারা দেখবেন আর বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো আপনাদের মতামত থাকে আমাদের কমেন্টস করে জানাবেন, আর একটি লাইক দিয়ে দিবেন। আমাদের চ্যানেলটির নাম এসএস মিলন অলবিডি, এসএস মিলন অলবিডি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।